এইচএসসি 26 ব্যাচ, তোমাদের দায়িত্ব আমাদের। তো শেষ সময়ে আমরা তোমাদের মধ্যে কিছু পোলাপানের দায়িত্ব নেব। তোমাদের মধ্যে এখনো ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখা যাচ্ছে, দুইটা গ্রুপে আমি শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। একদল আমাদেরকে বলে বেড়াচ্ছে যে ভাইয়া আমাদের প্রিপারেশন মোটামুটি ভালো, কিন্তু আমাদের আসলে কনফিডেন্স পাচ্ছি না যে আমরা পরীক্ষাও যে ভালো দিয়ে আসতে পারবো, এই বিশ্বাসটা আমাদের মধ্যে আসতেছে না। বাট মোটামুটি পড়াশোনা করেছি, আমাদের প্রিপারেশন ভালো। এখন আরেক দল শিক্ষার্থী বলতেছে ভাইয়া আমাদের প্রিপারেশন খারাপ এবং আমাদের কনফিডেন্সও নাই। কারণ নর্মালি তোমার যদি প্রিপারেশন খারাপ হয় বা তোমার যদি কন্টেন্ট মাথার মধ্যে না থাকে, তোমার অটোমেটিক্যালি কিন্তু তোমার আত্মবিশ্বাসটাও নিচের দিকে চলে আসবে। আর তোমার যদি প্রিপারেশন ভালো থাকে বা তোমার যদি কন্টেন্ট গুলো মাথায় থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা কিন্তু তোমার পরীক্ষা হলে ভালো করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তো আমি তোমাদের মেইন ভিডিওতে যাওয়ার আগে জাস্ট ছোট্ট দুই একটা কথা বলতে যাচ্ছি। তুমি এই যে তোমার এইচএসসি পরীক্ষা তোমরা দিচ্ছ না, এই জায়গায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা, বা সামনে তুমি যে তোমার লাইফে ধরো যে কোনো কিছু তুমি করতে পারো, তুমি চাকরি করতে পারো, বিজনেস করতে পারো, যে কোনো কিছু না কিছু তো করবা। তো এই কথাগুলো আশা করি তোমাদের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। তুমি তোমার লাইফে সফলতা তখনই পাবা যখন তোমার মাঝখানে দুইটা জিনিস থাকবে। হ্যাঁ, কোন সেই দুইটা জিনিস? যেই দুইটা জিনিস আমার মাঝখানে থাকলে আমি সফলতা পেতে পারি। তো এই এক নাম্বার যে জিনিস, সেটা হচ্ছে তোমাকে সৎ হওয়া লাগবে। তুমি যদি তোমার কাজে কর্মে সৎ হইতে না পারো, তাহলে কখনোই তুমি সফলতার দেখা পাবা না। তুমি যদি ভিতর থেকে অসৎ হও, বা তুমি যদি তোমার ভিতরে দেখবা যে এই যে সৎ যে ব্যাপারটা, এটা যদি না থাকে, কখনোই তোমার কাছে সফলতা আসবে না। চাঁদনি রাতের মতো সফলতা আসবে এবং সেটা চলেও যাবে। তোমাকে ডিফিনেটলি সৎ হওয়া লাগবে। এখন সৎ বলতে ভাই আসলে আমি কি বুঝাচ্ছি? সৎ বলতে কি আমি তোমাকে এই যে বলতেছি যে তুমি কারো 5 টাকা 10 টাকা 20 মেরে খাও নাই, ব্যাপারটা কি এরকম না। সৎ বলতে আমি এই জিনিসটা আসলে বুঝাচ্ছি না। সৎ বলতে আমি তোমাকে সেই জিনিসটাই বুঝাচ্ছি যে তুমি তোমার কোনো একটা বন্ধুকে কথা দিয়েছো যে দোস্ত আমি একটু পরে আসতেছি তোর সাথে দেখা করতে। যেহেতু কথা দিয়েছো, তাহলে যাও, তার সাথে দেখা করতে যাও। তুমি তোমার বাবা অথবা মাকে কোনো একটা কথা দিয়েছো যে আমি এই কাজটা করব, যেহেতু কথা দিয়েছো ওই কাজটা করো। তুমি তোমার কোনো একটা ভালোবাসার মানুষকে বা তুমি তোমার জীবন সঙ্গিনীকে কথা দিয়েছো যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, যেহেতু কথা দিয়েছো সারা জীবন থাকবো, শেষ দিনটা পর্যন্ত তোমাকে থাকতে হবে, কথা রাখো। তো অর্থাৎ তুমি যেই কথাটা দিয়েছো বা যেই কাজটা তুমি করতে চেয়েছো, তুমি সেই কাজটা করো। তুমি সেই কাজটা করার জন্য সর্বোচ্চ ইফোর্টটা দাও। তো এই যে যারা ভিতর থেকে সৎ, এই জিনিসটা যদি তোমার মধ্যে থাকে, তোমার কাছে একদিন না একদিন সফলতা ধরা দিবেই। তুমি এইচএসসি লেভেলের স্টুডেন্ট, তুমি কমিটমেন্ট দিয়েছো ভাইয়াকে, ভাইয়া আমি আজকে থেকে পড়াশোনা করব। এইচএসসি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত লড়াই চলবে, সংগ্রাম চলবে, এবং আলটিমেটলি আমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে। যেহেতু কথাটা দিয়েছো, সেহেতু পড়াশোনাটা করো, সর্বোচ্চ ইফোর্টটা দাও। যেহেতু তুমি তোমার বাবা মাকে কথা দিয়েছো যে আজকে থেকেই ভালো মতো পড়াশোনা করবো, বা আমার এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট, আমি জানি না তো আলটিমেটলি আমার কি রেজাল্ট আসবে, আমি জিহাই পাবো না 4 পয়েন্ট পাবো না 4.50 পাবো, এটা আমি জানি না। বাট আমি তো একটা ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করতে পারি। যেহেতু কথা দিয়েছো তুমি চেষ্টা করবা, সেহেতু তুমি সর্বোচ্চ চেষ্টাটা করো। হয়তো তোমার হাতে সময় কম, তোমার মনে হচ্ছে যে তুমি পারবা না, তোমার সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, বাট শেষ চেষ্টাটা তো করা যায়, শেষ লড়াইটা তো করা যায়। পরীক্ষার মাঝখানে যে 1 থেকে 2 দিনের গ্যাপ রয়েছে, ওই সময়টা বা ওই দিনগুলাও তুমি যদি একটু ভালো মতো পড়াশোনা করে পরীক্ষাটা দাও, তখন তোমার মধ্যে তো ওই আফসোসটা থাকবে না যে হ্যাঁ পরীক্ষার আগে যে 2-1 দিন গ্যাপ ছিল, পড়ে তো পরীক্ষা দিতে গেছি, না পড়ে তো পরীক্ষা দিতে যাই নাই। সো এই কাজগুলো করো। এবং আরেকটা তোমাদেরকে সবচেয়ে দামি জিনিসের কথা বলবো, এই জিনিসটা তোমাদের মধ্যে যদি থাকে, তাহলে তুমি খুব সহজেই সফলতা পেয়ে যাবা। একটা বলছি সৎ, আরেকটা হচ্ছে তোমার আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা যে কত বেশি আসলে তোমার লাইফে ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এটা তুমি আসলে বিশ্বাসই করতে পারবে না। আমি তোমাদেরকে একটা মজার ব্যাপার বলি, এই আত্মবিশ্বাসটা আমার আসলে কখন থেকে বাড়া শুরু করলো আমি তোমাকে বলি। আমি যখন এইচএসসি পরীক্ষা দেই, ঠিক আছে, এইচএসসি আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট আসছিল, বাট ওই সময় আসলে কনফিডেন্সটা ওই রকম ছিল না যে আমি যেটা করতে চাই আমি এটা পারবো, ওই রকম ফিলিংসটা আমার ভিতরে আসতো না। এরপরে এইচএসসি পরীক্ষার পরে যখন আমি এডমিশন দিলাম, এইচএসসির পরে যখন আমি এডমিশন দিলাম, তখনও আমার ভিতরে একটা ভয় ভয় কাজ করতো, এবং মনে হয়তো একটা কনফিউশন কাজ করতো যে আসলে কি আমি এটা পারবো কি পারবো না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো। বাট এইচএসসি এবং এডমিশন দেওয়ার পরে যখন আমি ভার্সিটিতে গেলাম, তো তারপর থেকে আমার ভিতরে একটা ফিলিংস একটা গ্রো করা শুরু করে দিল। আমি কোনো একটা কাজ যখন করা শুরু করি, আমি কাজটার ফলাফল বা আউটকাম কি হতে পারে, এটা আমি আগে থেকে একটা ডিসিশন নিয়ে ফেলি। বা আসলে ধরো মনে করো আমি কোনো একটা কাজ করব, আমি কোনো একটা কাজ করা শুরু করছি, আমি ধরে নিই যে আমি এটা পারবো। কথার কথা, ধরো যে কোনো একটা পরীক্ষায় কোনো একটা এক্সামে অংশ দিচ্ছি, কোনো একটা ধরো যে পরীক্ষা অংশ দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে মনে করো যে 5 জন বা 7 জনকে নিবে, কথার কথা তোমাকে বুঝাচ্ছি। তো আমি আগে থেকে ধরে নিব যদি এখানে 5 জনকে নেয়, এই 5 জনের মধ্যে যদি একটা ব্যক্তি থাকে, সেই ব্যক্তিটা হবে আমি।
সো এরকম একটা কনফিডেন্স কাজ করে। এখন এক্স্যাক্টলি আমি এখানে থাকবো ব্যাপারটা কিন্তু এরকম না, বাট হবে কি না এটা পরের ব্যাপার। বাট আমার কনফিডেন্সটা এমন লেভেলে এখন কাজ করে, আমি যখন কোনো একটা কাজ করবো ওকে এটা হবে, আমি যখন এটা করতে চাইছি এটা হবে, আমি মানে আগে থেকেই ডিসিশন নেই। যেমন আমি যদি আমার ভিডিও নিয়ে তোমাদেরকে একটু কথা বলি, ধরো আমি কোনো একটা ভিডিও, যারা দেখবা যে আমরা যারা ইউটিউবার রয়েছি, যারা হচ্ছে আমরা অনলাইনে পড়াই বা ক্লাস গুলো আপলোড করি, তো অনেকে টার্গেট থাকে যে আমার এই ভিডিওতে আমি 5K ভিউ নিয়ে আসবো, বা আমার এই ভিডিওটা আমি 10,000 শিক্ষার্থীদের কাছে পৌঁছাবো। সো আমি এই সেম প্ল্যানটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি, যে আমি একটা কন্টেন্ট বানাইছি বা আমি একটা ভিডিও বানাইছি, আমি চাচ্ছি আমার এই ভিডিওতে 500 ভিউ আসবে। কিভাবে আসবে আমি জানি না, বাট আমাকে এখানে 500 ভিউ নিয়ে আসা লাগবে। এটার জন্য যেভাবে এডিট করা দরকার, যেভাবে কন্টেন্ট গুলা প্রোভাইড করা দরকার, যেভাবে স্টুডেন্টদেরকে পড়ানো দরকার, বা যেভাবে এসইও করা দরকার, ট্যাগ টাইটেল বসানো দরকার, আমি সেটা বসাবো। তার মানে এটা জাস্ট তোমাকে একটা আমি এক্সাম্পল দিলাম। সো মানে তুমি যে কাজটা করা শুরু করবা, ওইটার আগে থেকে তুমি একটা ডিসিশন নিয়েই ফেলবা, ওকে যেহেতু আমাকে এই কাজটা করা লাগবে আমি এইটা করতে পারবো, যেহেতু আমাকে এসএসসি পরীক্ষা দেওয়া লাগবে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো। তার মানে আগে থেকে তুমি একটা ডিসিশন নিয়েছো। এখন সবসময় নাও হইতে পারে, না হলে সমস্যা নাই, তুমি তো চেষ্টা করছো, হার্ড ওয়ার্ক করছো না। সো এই জিনিসটাই কিন্তু আমি দেখতে চাই, যে শেষের কয়েকটা দিন তোমরা পরিশ্রম করতেছো কিনা। তো তোমরা যারা এই যে এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, আমরা তোমাদের মধ্যে কিছু সময় পোলাপানের দায়িত্ব নিব। দায়িত্ব নিয়ে আমরা তোমাদেরকে এইচএসসি পরীক্ষাটা ভালো রেজাল্ট করার সর্বোচ্চ চেষ্টাটা করবো। তো আমরা কিন্তু এইচএসসি 26 এর জন্য রিস্টার্ট 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 6.0 নামে একটা ব্যাচ লঞ্চ করেছি। যেই ব্যাচে কিন্তু আমরা যাদের প্রিপারেশন একবারই খারাপ, যারা এখনো ভালো মতো প্রিপারেশন নিতে পারে নাই, তাদেরকে এই যে এইচএসসি পরীক্ষার যে পুরো একটা মাস, এই একটা মাস ধরে তাদেরকে সাপোর্ট দিয়ে যাব। তাদের যে কোনো প্রবলেমে আমরা তাদের পাশে থাকবো, এবং একই সাথে আমরা এখানে কয়েকটা সাবজেক্ট পড়াবো। সেটা হচ্ছে এইখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টের বেসিক থেকে শুরু করে বোর্ড পরীক্ষায় যত টাইপের সিকিউ এবং এমসিকিউ আসতে পারে, এইগুলো পরীক্ষার আগেই কিন্তু তোমাদেরকে কভার করাই দিব। অর্থাৎ তোমরা যেন কিছু ক্লাস করে অ্যাটলিস্ট ফিজিক্স এবং কেমিস্ট্রির সিকিউ উত্তর করে আসতে পারো, এই ব্যাপারটা আমরা তোমাকে ইনশিওর করাই দিব। কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ফিজিক্সে A+টা মিস করে, তো ওই জায়গায় ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে এভাবে কভার করাই দিব। এবং এর সাথে একটা সাবজেক্ট হচ্ছে বায়োলজি। এই বায়োলজি অনেকের অপশনাল সাবজেক্ট, অনেকের মেইন সাবজেক্ট, বাট আমরা বায়োলজিটা এমন করে পড়াবো, এখানে তোমাদের শুধুমাত্র এক্সট্রা একটা জিনিস পড়তে হবে, EXTR এক্সট্রা করে গাইড থেকে শুধু চিত্রগুলো পড়ে ফেলতে হবে। আমরা তোমাদেরকে এখানে মেইনলি প্রত্যেকটা চ্যাপ্টারে 1 ঘন্টা করে একটা করে ক্লাস দিব। এই ক্লাসগুলো করলে তোমার ওভারঅল চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার হবে, এবং তুমি যে কোনো এমসিকিউ পরীক্ষা উত্তর করে আসতে পারবা। এবং 2টা ফাইনাল সাজেশন থাকবে, বায়োলজির উপরে 2টা ফাইনাল সাজেশন থাকবে, এবং এখানে অ্যাডভান্স টাইপের প্রবলেমগুলো সমাধান করাই দেওয়া হয়েছে। অর্থাৎ বায়োলজির শুধুমাত্র চিত্র বাদে বাকি যা যা লাগে সবগুলোই তোমার ওই শিরোশট ক্লাসে কভার আপ হবে। এবং যেটা ম্যারাথন ক্লাসের কথা বললাম, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের ডিউরেশন হচ্ছে মাত্র 4.5 ঘন্টা, প্রাণী বিজ্ঞান ওরকম তোমার 4 ঘন্টার মতো। তার মানে 8 ঘন্টা ক্লাস করতে পারলে উদ্ভিদ বিজ্ঞানের যে 25টা এমসিকিউ, এটা নিয়ে প্যারা খাইতে হবে না, এবং সৃজনশীল লেখার মতো তোমার এবিলিটি তৈরি হয়ে যাবে। বাট আমি বায়োলজি ক্ষেত্রে যেমন বললাম, ফিজিক্স এবং কেমিস্ট্রি আলাদা করে সিকিউ এমসিকিউ দেখাবো, বাট বায়োলজি তো আসলে সিকিউ ওভাবে দেখানো লাগে না। কেউ এমসিকিউ ভালো করতে পারলে, চ্যাপ্টারের কন্টেন্ট থাকলে সে এমনিতেই উত্তর করে আসতে পারে, এই জন্য এটা আলাদা করে সিকিউ দেখাবো না। আর ম্যাথের ক্ষেত্রে তোমাদের এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এমসিকিউ হ্যাক্স, 12টা এমসিকিউ স্পেশাল ক্লাস দিব। আর একই সাথে এখানে বাংলার উপরে একটা এমসিকিউ সাজেশন দিব, একটা ক্লাস থাকবে, বাংলা সেকেন্ড পেপারের উপরে একটা ক্লাস থাকবে, সাজেশন ক্লাস থাকবে, আইসিটির উপরে একটা ক্লাস থাকবে, এবং একই সাথে আইসিটির উপরে 1 থেকে 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত একটা এমসিকিউ স্পেশাল পিডিএফ থাকবে। তো এই সবগুলা জিনিস এখন মাত্র তুমি 1020 টাকায় ভর্তি হতে পারছো। না না, 1020 টাকা না, এখন ডিসকাউন্ট অফারে, সর্বশেষ ডিসকাউন্ট অফারে, যেহেতু সময় নাই তোমাদের হাতে, আমরা যদিও ভর্তি বন্ধ করেছিলাম, বাট তোমাদের সকলের রিকোয়েস্টে আমরা তোমাদের এই কন্টেন্টগুলো আবারও গোছাই দিচ্ছি। মাত্র 450 টাকায় তুমি যুক্ত হতে পারবা, 450 টাকায় যুক্ত হয়ে তুমি এই ক্লাসগুলো করতে পারবা। তো যারা এখনো যুক্ত হওনি, যুক্ত হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো। এটা আমাদের এডমিন প্যানেলের নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে তুমি কিন্তু এই শিওরশট ক্লাসগুলো মাত্র 450 টাকায় ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারবা। এখন প্রশ্ন হতে পারে কিভাবে ভর্তি হবো? এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারবা, অথবা আমাদের এই 01317132318 এই নাম্বারে বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে তোমার যেটাতে খুশি সেটাতেই 450 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারেই একটা মেসেজ করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা, করে বলবা ভাইয়া লাস্ট নাম্বারটা বলবা, যে লাস্ট নাম্বার এটা থেকে টাকা পাঠাইছি আমাকে অ্যাড করে দেন। তোমাকে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে অ্যাড করে দেওয়া হবে। তো এই ভিডিওটা মূলত ছিল মার্কেটিং টাইপ একটা ভিডিও, এবং এই ভিডিওটা মূলত ছিল আমাদের কোর্সের যে আউটলাইন গুলা, তোমাদের সেইগুলা মানে বিস্তারিত বলা। যারা অনেকে জিজ্ঞেস করতেছো বা জানতে চাচ্ছ, তাদের জন্য এই ব্যাপারগুলো আমি বিস্তারিত বলে দিলাম। তো যারা যুক্ত হও নাই ভাই, এটা তোমাদের জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে। আমরা আজকে থেকে ফিজিক্সের ম্যারাথন ক্লাসগুলো শুরু করবো, সাজানো গোছানো টপিক থাকবে, আশা করি তুমি ক্লাসগুলো বুঝতে পারবা। তো যারা এখনো যুক্ত হও নাই, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো কি করবা বা কন্টেন্ট গুছাইতে পারো নাই, ক্লাসগুলো করো। এবং বাকি সাবজেক্টগুলোরও কিন্তু গাইডলাইন ভিডিও
গাইডলাইন ভিডিও আমি কিন্তু আমাদের এই যে স্বপ্নের পাঠশালা যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে আপলোড করবো রেগুলার। সো যারা এখনো আমাদের এসপি অর্থাৎ স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো যারা এতক্ষণ ভাইয়ের সাথে ছিলা, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। যে কোনো সমস্যায় এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার ফেসবুক আইডিটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার ফেসবুক আইডি হচ্ছে তোমরা সার্চ করতে পারো শাফিন আহমেদ শাওন, ঠিক আছে? এদিকে সার্চ করলে আমার ফেসবুক আইডি পেয়ে যাবা। সেখানে আমার সাথে কথা বলতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারো, এখানে এডমিনের সাথে কথা বলতে পারবা, সমস্যা নাই। যে কোনো সমস্যা আমাদেরকে জানাও, আমরা সেটা সলিউশন দেওয়ার জন্য রেডি, সবসময় রেডি। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।